সংসারের কাজে আমি কখনোই অলসতাকে প্রাধান্য দিই না, সময়কে ভাগ করে কাজ করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি। আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। আর আজকে জানো তো, দিনটা শুরু হয়েছিল ওই বৃষ্টির মুখ দেখে। এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর দেখতেই পাচ্ছ আমাদের উঠোনটা পুরো ভেজা। এখন অবশ্যই একটু বৃষ্টিটা কম আছে, তো বৃষ্টিটা কমেছে পরেই কিন্তু আমি ব্রাশ করতে বেরিয়েছিলাম। ওই ব্রাশ করতে করতে একটু হাঁটাচলা করতে বেশ ভালো লাগে। এমনিতেও তো সারাক্ষণ বাড়ির বাইরে সেরকম একটা বেরোনো হয় না। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হলো মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে ওই 8টা মতো। তো একটু আগেই উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখনও কাজে হাত দিইনি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো আজকে তো আবার মঙ্গলবার, হনুমানজি পুজো করবো, মামাকে স্কুলে নিয়ে যাবো, পরীক্ষা আছে, এদিকে আবার সংসারের কাজ সবটাই সারবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, ওইদিকে দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে না টুকটাক আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছিলাম। তারপরে তো চা বানালাম। তো চাটা খেয়ে দিয়ে এদিকে দেখো জামা কাপড় নিয়ে এখন চলে এসেছি ছাদে। এই এত জামা কাপড় না এখন ভিজিয়ে রেখে যাব। আমি কি বলো তো, সময়কে না ভাগ করে নিয়ে তারপরে কাজগুলো করার চেষ্টা করি। এই যে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, কারণ অনেকক্ষণ ভেজানো থাকলে জামা কাপড়টা খুব ভালো পরিষ্কার হয়। আর এখন নিচে গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করব। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসবো, এসে জামা কাপড়গুলো কেচে নেব। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলোও আমি করে থাকি, যেমন ঘরের ডাস্টিং বলো, ঘর মোছা বলো, এই সমস্ত তো করতেই হয়। আসলেমা খাতুন আইডি থেকে দিদিভাই বলেছিলে, আমার নামটা নিয়েছো দিদিভাই, খুব ভালো লেগেছে। তোমার ভিডিও দেখতে খুব সুন্দর লাগে, গুছিয়ে কাজ করো তাই। থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই তোমার এই ছোট্ট বোনটির পাশে থেকো। আর এইদিকে নিচে এসেই দেখো মুদি সদাই লিখতে বসে গেছি, কারণ আজকে তো 1 তারিখ আর মাস শেষ হয়ে গেছে। সাথে না সংসারের অনেক টুকটাক জিনিসপত্র বাড়ন্ত হয়ে গেছে। আর ওই মাসে না একটু কম কমই লিখেছিলাম সমস্ত জিনিসপত্র। আসলে কয়েকটা মাস ধরে তো আমাদের একটু টাকা পয়সার অসুবিধা হচ্ছে, মানে একটু টানাটানির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আর সেজন্য না তোমাদের দাদাভাই বলেছিল একটু কম কম করে লিখতে, আর সেরকম লিখেছিলাম। আর সেজন্য না সেরকম কিছুই নেই, জানো না, আজকে আনতেই হবে সেই ভেবে লিখেছিলাম। তবে তোমাদের দাদাভাই জানো তো আনিনি, ও এনেছিল বৃহস্পতিবার দিন। আর আজকে তো আমি ভয়েস ওভারটা এই বৃহস্পতিবারেই দিচ্ছি। এই দুটো দিন যে আমি কিভাবে চালিয়েছি শুধুমাত্র আমিই জানি। কোনো রান্না জানো তো মশলাপাতি সেরকম কিছুই দিইনি, ওই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করেছি। আর পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে, তোমার কাজকর্মগুলো ভীষণ ভালো লাগে দেখতে। তোমার মেয়ের নাম কী গো দিদিভাই? আমার মেয়ের ডাকনাম জানো তো মিঠাই, তবে ওর আরও একটা ডাকনাম আছে, সেই নামটা ধরে সবাই ডাকে। তাছাড়া তো আমরা সবাই বাড়িতে মনা, কেউ বুনু, এই সমস্ত নাম দিয়ে ডাকি। সাথে তো ভালো নাম সকলেরই থাকে, সেরকম ওরও একটা ভালো নাম আছে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে ডাস্টিং করতে লেগে পড়েছি। তো সকালে না আজকে জানো তো একদমই উঠোন ডাস্টিং করিনি। প্রতিদিনই তো সকালে একটা বাসি কাজকর্ম থাকে, যেমন বাইরের কাজটা, যেরকম উঠোন ডাস্টিং করা, জলের ছড়া দেওয়া। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, সেজন্য আর উঠোনটা ডাস্টিং করিনি, আর জলের ছড়াও দেওয়া হয়নি। তো যাই হোক, ওদিকের কাজটা কমে গেছিলো বলে রান্নাঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরেছিলাম। আর রান্নাঘরে তো প্রতিদিনই না রাত্রেবেলা করে চেষ্টা করি বাসনপত্রগুলো মেজে রাখার, যাতে সকালবেলায় করে আর বাসি কাজটা আমাকে না সারতে হয়। নইলে রান্নাঘরে বাসি কাজ সারতে সারতে অনেকটাই টাইম লেগে যায়, আর সেজন্য রাত্রেবেলায় না কমপ্লিট করে নিই। তবে মাঝে মাঝে সেটাও করা হয় না, যখন শরীরে আর দেয় না। অনেক সময় না শরীরটা খুব খারাপ থাকে, জানো না। আর আমার শরীরের উপর দিয়ে যে অনেক বড় ঝড় বয়ে গেছে, তোমরা তো অনেকেই জানো, আর নতুন বন্ধুরা হয়তো জানো না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসে এদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাত হচ্ছে, তো ভাত হয়ে গেলে ওই ভাতটা দিয়ে না একটু ফ্রাইড রাইসের মতো করে করব। আর আজকে যেহেতু নিরামিষ,
আজকে তো শ্রী হনুমানজির পুজো করব আর সেজন্য নিরামিষ খাবো। তাই দেখো আজকে নিরামিষভাবে না চাউমিনও বানাচ্ছি সমস্ত সবজি টবজি দিয়ে। তবে জানো তো চাউমিনটা খেতে বেশ ভালো হয়েছিল। আমি তো ভাবিনি এত ভালো হবে। আসলে সবসময় তো চাউমিন আমিষের দিনেই করা হয়, ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে করা হয়, তখন তো ভালোই লাগে। তো পেঁয়াজ টিয়াজ ছাড়া করলে কেমন হবে এটাই ভাবছিলাম। তো দেখলাম না খুব ভালোই হয়েছে খেতে। একটু ব্ল্যাক পেপার এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম আর সাথে তো যা যা দেয় চাউমিনে সেগুলো দিয়েছি, আর একটু সয়া সস আর সাথে না একটু টমেটো সসও দিয়েছিলাম। চিলি সসটা শেষ হয়ে গেছে তাই আর দেওয়া হয়নি। তো যাই হোক এদিকে দেখো এই যে চাউমিনের কালারটাও না বেশ ভালো এসেছিলো জানো না, যেহেতু ওই যে সবজিগুলোর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর সেজন্য বেশ ভালো কালারও এসেছিলো। সাবারিজ ডেইলি লাইফ থেকে দিদিভাই বলেছিলে ভিডিওটা খুব ভালো লাগলো, সাপোর্ট করলাম, পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই আমাকে সাপোর্ট করার জন্য। আর জয়ী অ্যান্ড মম ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে তোমার সব ভিডিওই খুব ভালো। থ্যাংক ইউ গো আমার ভিডিওগুলো তোমার ভালো লাগার জন্য। এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। আর আমি তো সবসময় চেষ্টা করি তোমাদের সকলের ভিডিও দেখে আসার। তো যাই হোক এদিকে দেখো ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই যে একটু ব্ল্যাক পেপার, সাথে কাজু কিশমিশ, নুন, চিনি এই সমস্তই দিয়েছি। আর ওই সবজি টবজি দিয়ে আর কি করছি একদম নর্মালি ঘরোয়া পদ্ধতিতে, মানে ঘরের যে চালের ভাত খাই আমরা তো সেই চাল দিয়েই করেছি। আর বেশিরভাগ সময় এই চাল দিয়েই আমি করে থাকি, যেহেতু আমাদের ওই প্রায় সময় ফ্রাইড রাইসটা খাওয়া হয় নিরামিষের দিনে না। তোমাদের দাদা ভাই আর মামাম একদম তরি তরকারি কিছু খেতে চায় না, তো ওই জন্যই ওদের মুখের স্বাদটা যাতে ভালো থাকে সেজন্যই আর কি করি এই ফ্রাইড রাইসটা। এরকম সিম্পলভাবে করলেও ওরা বেশ ভালোই খায় দেখেছি। আর সবসময় তো ওই বাজার থেকে দামি চাল কিনে এনে করা সম্ভব হয় না, আর প্রতি সপ্তাহে যেহেতু আমাকে করতে হয় সেজন্য আর কি করা হয় না। তবে ওই যে কোনো অনুষ্ঠান থাকলে বা লোকজন এলে তখনই ভালো চাল কিনে এনে ফ্রাইড রাইস করি, আর তখন মশলাটাও অন্যরকম দিই। আর আমি জানো তো একটা স্পেশাল মশলা দিই ফ্রাইড রাইসের মধ্যে, আর সেটা দিলে দারুণ হয় খেতে। তবে আজকে তো সিম্পলভাবে করলাম তাই আর সেই মশলাটা দিইনি, এখন ঘরের মধ্যে যা ছিল। আর ওইদিকে মাছ শেষ হয়ে গেছে আর সেরকম কিছু না ছিলও না জানো না, মানে টুকটাক যা মশলাপাতি ছিল সেইভাবেই করেছি আর কি। আর এই দোকান থেকে ব্ল্যাক পেপারটা কিনে আনলাম। আমি জানো তো এর মধ্যে ব্ল্যাক পেপার দিই না, আমি এর মধ্যে ওই যে সাহা মরিচ, সাথে হচ্ছে গরম মশলা, জায়ফল, জয়িত্রী এই সমস্ত জিনিস ভালো করে গুঁড়ো করে নিই, তারপরে দিই, ভালো ফ্লেভার আসে তাতে, আর খেতেও না দারুণ লাগে। তো যাই হোক ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিনও করে নিয়েছি। আর আমি তো প্রতিদিনই রান্নাবান্না করার পরে রান্নাঘরটাকে না সার্ফের জল দিয়ে খুব ভালো করে ক্লিন করি। তবে দু এক সময় সার্ফের জলটা দেওয়া হয় না, বুঝতেই পারছো মধ্যবিত্ত সংসারে একটু তো বুঝে শুনে চলতেই হয়, তো সেজন্য আর কি। তবে দু একদিন ছাড়া ছাড়া হলেও দিই, কখনো কখনো আবার ডেলিও দেওয়া হয়ে থাকে, কারণ অনেক সময় না তেল ছিটে এত বেশি থাকে না, মানে যেহেতু রান্নাঘরে কোনো চিমনি লাগানো নেই, প্রচণ্ড পরিমাণে তেল ছিটে হয়ে যায় যখন একটু বেশি রান্নাবান্না করা হয়। আর যখন আমার শ্বশুর শাশুড়ি মা আমাদের কাছে খান তখন তো রান্নাবান্না একটু বেশি করা হয়। আমরা যেরকম এক তরকারি ভাত কিছু একটা করে নিলে আমাদের তিনজনের কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়, তবে ওনাদের জন্য তো তরকারি করতেই হয়, তরকারি ছাড়া তো খেতে পারে না। তো যাই হোক এই কারণে আর কি, তো ওই জন্য তেল ছিটে হলে না তখন আবার ডেলি আমাকে পরিষ্কার করতে হয় সার্ফ দিয়ে। আর যেহেতু নিচে ফ্লোর টাইলস বসানো, আর নইলে না স্লিপ হয়ে যায় জানো না। তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো তো কেচেছিলাম, আর একটা একটা করে যেই মেলতে গেছি দেখি কি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এখন আর জামা কাপড়টা মেলতে পারলাম না, আবার সমস্ত জামা কাপড় তুলে বালতির মধ্যে রেখে না ছাদেই রেখে এসেছি শেডের তলায়, ভাবছি বৃষ্টিটা কমলে পরে গিয়ে মেলে দিয়ে আসবো। তারপর তো স্নান করে নিয়েছিলাম আরও টুকটাক কাজকর্ম সেরে, আর এখন তো বৃষ্টি কমে গেছে, তবে এখন আবার জামা কাপড় মেলতে পারবো না, যেহেতু এখন আবার পুজোয় বসতে হবে, আর পুজো করতে না অনেকটা দেরি হয়ে যাবে নইলে। আর আজকে না এই কাজবাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো,
সেজন্য ভাবছি আজকে আর মামামকে আমি স্কুলে নিয়ে যাব না, ভাবছি ওর ঠাকুমাকে দিয়েই পাঠাবো। ওর তো এখন এক্সাম চলছে, আর এই কটা দিন তো খুব অসুবিধা হচ্ছে জানো না, খুব তাড়াতাড়ি করে আমাকে কাজবাজ সেরে মামামকে নিয়ে আবার স্কুলে যেতে হচ্ছে। তো আজকে ওর ঠাকুমা গেলে একটু আমার সুবিধা হয় আর কি। আর এদিকে দেখো মোটামুটি অনেক ফুল কিন্তু গাছে হয়েছে, সমস্ত কিছু তুলে নিয়েছি, শুধু ওই টগর ফুলগুলো বাদ দিয়ে। টগর ফুলগুলো ওই আমাদের পাশের বাড়ি থেকে শাশুড়ি মা নিয়ে এসেছে। স্নান করে এলাম ঘরে, তো দেখো এই সিঁদুরও করে নিয়েছি। আর এই যে এখন যাচ্ছি দোকানে লাড্ডু আনতে, কারণ এখন তো পুজো করব। তো ওইদিকে মামাম স্কুলে চলে গেছে, আজকে আমি যাইনি, আজকে ওর ঠাকুমা গেছে, কারণ আজকে তো আমি পুজো করবো, আর হনুমান পুজো করতে না অনেকক্ষণ সময় লাগে, আর সেজন্য ঠাকুমাকেই পাঠিয়েছি। তো যাই লাড্ডুটা নিয়ে আসি, তারপরে পুজো করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো পুজোয় বসে পড়েছি। আর সবার প্রথমে আমি কিন্তু গণেশ ঠাকুরের চরণে ফুল অর্পণ করি, তারপরে বাদবাকি ঠাকুরের পায়ে ফুল অর্পণ করি। আর ঠাকুরকে যখন খেতেও দিই তখনও জানো তো চেষ্টা করি সবসময় গণেশ ঠাকুরকে আগে দেওয়ার, কারণ শুনেছি গণেশ ঠাকুরকে পুজো করে তারপরেই নাকি বাদবাকি ঠাকুরের পুজো করতে হয়, নইলে নাকি বাদবাকি ঠাকুররা কখনোই পুজো গ্রহণ করেন না। আর সেজন্য চেষ্টা করি আগে গণেশজিকে করে তারপরে বাদবাকি ঠাকুরগুলোকে পুজো করার। আর তারপরে তো বিকেলবেলায় মামামকে নিয়ে এক জায়গায় বেরিয়েছিলাম, এই ফিরলাম একটু আগে। এরপরে ফিরে এলাম ঠিক সন্ধেবেলায়, একটু আগে এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকে ফিরে দেখো একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার সংসারের কাজে লেগে পড়বো। তো ওদিকে মোটামুটি কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করতে হবে, মামামকে পড়তে বসাতে হবে, কারণ ওর এক্সাম চলছে এখন। তো যাই হোক, এই মামামের এই যে কানের এখানে কি হয়েছিল তোমাদেরকে বললাম না, সেটা জানো তো কমে গেছে অনেক, মানে এখন আর হাতে বাজছে না, এখানটায় ফোড়া মানে কেমন একটা ফুলে গেছিলো, ব্যথা হচ্ছিলো, তো ব্যথা বললো পুরো কমে গেছে, আর এই ফোলাটাও কমেছে, হোমিওপ্যাথি ওষুধেই কাজ হয়ে গেছে। তাই ভাবছি আর ইএনটি ডাক্তার দেখাবো না, আবার যদি পরে কোনো অসুবিধা হয় তখন দেখাবো। আর চোখের আঞ্জনিটাও কমে গেছে, মা দেখা, চোখের আঞ্জনিও কমে গেছে, এখনও পুরো ফিট, তাই না মা? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।